আজকের ভিডিওতে বউ কিন্তু মাশাআল্লাহ কয়েকদিন ধরে বিয়ে খাচ্ছি, তবে সবগুলো বিয়ে মোটামুটি ছেলেদের হয়। আজকের বিয়েটা খেলাম মেয়ের, তাই জন্যই তো সবার আগে বউ রেডি। হ্যালো গাইস, দিস ইজ মাই অ্যানাদার ব্লগ। আমি আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝখানে একেবারে পুরো একটা নতুন ব্লগ। সবাইকে আমার পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা দেখবেন এবং এনজয়ও করবেন। তো এই ছিল শুক্রবার রাতের একটা বিয়ের দাওয়াত। আমার কিন্তু এই বিয়েতে বউটা খুবই কিউট লেগেছে, মাশাআল্লাহ। বউটাকে কিন্তু দেখতে খুব ভালো লেগেছে। আপনাদের কার কার বউ ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। এখানে হচ্ছে সবাই মিলে বউয়ের সাথে ভিডিও করার জন্য রেডি। চট্টগ্রাম কয়েকদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে অনেক অনেক জায়গায় পানি উঠছে। তো আমরা যেখানে থাকি সেখানে কোনো পানি উঠে নাই, আল্লাহর রহমত। আপনাদের কোন কোন জায়গায় পানি উঠেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিওতে বউকে দেখিয়ে দিলাম, আর বউ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার তো মাশাআল্লাহ বউকে অনেক অনেক ভালো লেগেছে। প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে রিক্সা সিএনজি কিছুই পাওয়া যাচ্ছিল না, তো আমরা সবাই গেটে ওয়েট করতেছিলাম। বিয়েটা যেহেতু আমার বাসা থেকে একেবারে কাছে, তো সেজন্য কোনো সিএনজি বা কোনো কিছু দরকার হয়নি। অটো তো করে আমরা চলে যেতে পারবো। আমরা অটোতেই ঠিক আছি, কারণ একেবারে কাছে। আমার বাসা থেকে হাইস্ট 5 থেকে 6 মিনিট লাগবে, এমন একটা ব্যাপার। কাছে থাকার কারণে অনেকটাই সুবিধা হয়েছে। বাচ্চা নিয়ে যেতেও ভালো লাগছে, কারণ বৃষ্টি পড়তেছে বাইরে, দূরে হলে তো যেতে পারতাম না। তো কাছে থাকার কারণে কিন্তু একটা অটোতে করে সুন্দর মতো চলে যেতে পারছি। আর আরেকটা কথা, আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমি তো চট্টগ্রাম থেকে দিয়েছি ব্লগটা, কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্ট করুন। তবে একটা মজার বিষয় কি জানেন, আমি অটোতে উঠলে আসলে অনেক ভয় পাই, কেননা অটো ড্রাইভারকে আমার মনে হয় যেন সে কোনো বিমানের পাইলট হবে হয়তো। কারণ সে যখন অটোটা চালায় মনে হচ্ছে সে এত জোরে চালায়, মানে মনে হয় যেন আমাকে সামনে উড়াই নিয়ে যাচ্ছে, এমন একটা ব্যাপার। আমি আসলে অটোতে চড়তেই চাই না। আমার হাজবেন্ড সাথে থাকলে অটোতে উঠি, কারণ আমার অনেক ভয় লাগে। আর আমি উঠলেই বলে দিই যে ভাই একটু আস্তে করে চালাবেন, কারণ আপনারা যখন অটো চালান আমার মনে হয় আপনারা কোনো জন্মে হয়তো বিমানের পাইলট ছিলেন, না হলে এত দ্রুত কিভাবে সম্ভব। আচ্ছা যাই হোক, এইসব কথা নাই বললাম। যারা অটোতে উঠতে পারেন না তারা অবশ্যই বলবেন যে অটোতে উঠতে পারেন না কেন। আমার হয়েছে এটাই সমস্যা যে অটো একটু জোরে চালায়, এটা আমি নিতে পারি না। জাস্ট আমার এতটা মানে অসহ্য লাগে যে এত জোরও কেন চালাবে। আর আমার আরেকটা জিনিস কি মনে হয় জানেন, মনে হয় যেন অটো এত জোরে চালায় যে সামনে পড়ে যাচ্ছে, মানে এমন একটা ব্যাপার হয়। হয়তো বা এটা আমার ভিতরে ভয় একটা কাজ করে, কারণ আমি প্রায় সময় দেখি যে অটো উল্টিয়ে পড়ে যায়। হয়তো বা আমি এই জন্যই এটাকে ভয় পাই, না হলে তো কখনো এরকম দুর্ঘটনা হয় না। আল্লাহ বাঁচাক, সবাইকে আল্লাহ ভালো রাখুক, এটাই কামনা করি। অনেক কথা বলতে বলতে আমার আজকের ব্লগটা শেষ করব। আর আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যদি খারাপ লাগে বা কোনো কিছু ঠিক না হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এখনো এত সুন্দর করে বানাইতে পারি না। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।